বনি ইসরাইলদের একজন আবেদ যুবক ছিল, এক যুবক খুবই আল্লাহওয়ালা, তার নাম হলো জুরাইস। এই জুরাইস ঘর বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে একটা খড়কুটা দিয়ে ঘর বানিয়ে সেখানে আল্লাহর ইবাদত করতো। এরকম ইবাদত করতো, দুনিয়ার কোনো খেয়াল ছিল না। একবার জুরাইসের মা জুরাইসকে গিয়ে ডাকে, বাবা জুরাইস, আমি তোর মা বলছি রে বাবা জুরাইস, আমারটাকে একটু সাড়া দে, তোর সাথে আমার একটু কথা আছে, কথা বলতে চাই। এবার জুরাইস নামাজের ভিতরে দাঁড়িয়ে রয়েছে, আল্লাহকে বলে, আল্লাহ, একদিকে আমার নামাজ আর একদিকে আমার মা ডাকে, আল্লাহ গো আমি কি করব বুঝতে পারি না, তুমি আমাকে জানিয়ে দাও, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের ভিতরেই থেকে যাব। বৃদ্ধা মা জুরাইসকে বারবার ডাকে, বাবা জুরাইস, আমি তোর মা বলছি, আয় আয় আমার বুকে আয়, একটু আমাকে সময় দে, আমি তোর সাথে কথা বলতে চাই। জুরাইস তো নামাজের ভিতরে রয়েছে। জুরাইস বারবার আল্লাহকে বলে, আল্লাহ আমি কি করব আমি বুঝি না, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজের ভিতরেই থাকবো। এক পর্যায়ে ছেলের কোনো আওয়াজ যখন মা শুনতে না পেল, মনে বড় কষ্ট নিয়ে বৃদ্ধ মা বাড়িতে ফিরে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, তখন জুরাইস নামাজরত অবস্থায় জুরাইসের মা জুরাইসকে ডাক দেয়, বাবা জুরাইস, আয় আয়, আমি তোর মা বলছি, আমার ডাকে একটু সাড়া দে, আমি তোর সাথে কথা বলতে চাই। এবার জুরাইস আল্লাহকে টেলিফোন করে, আল্লাহ আমার মা আমাকে ডাকে, আবার আমি নামাজের ভিতরে রয়েছি, জানি না আমি কি করব, তুমি আমাকে জানিয়ে দাও। বৃদ্ধ মা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে অস্থির হয়ে মনে বড় কষ্ট নিয়ে দ্বিতীয় দিনও বাসায় ফিরে গেল। তৃতীয় দিন আবার আসলো, তখনও জুরাইস নামাজরত অবস্থায়। এবার বৃদ্ধ মা ডাকে, বাবা জুরাইস, আয় আয়, আমি তোর মা বলছি, একটা বার আমার ডাকে সাড়া দেন, আমি তোর সাথে কথা বলতে চাই। এবার জুরাইস আল্লাহর কাছে টেলিফোন করে, রব জানি না আমি কি করব, আমি তো নামাজের ভিতরে রয়েছি, এদিকে আমার মা ডাকে, এদিকে আমার নামাজ রয়েছে, আমি কোনটা থেকে কোনটাকে বেশি প্রাধান্য দেব। সম্মানিত প্রিয় ভাইয়েরা, জুরাইসের মা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে ছেলের যখন কোনো আওয়াজ, কোনো সারা শব্দ পেল না, মনে বড় কষ্ট নিয়ে এবার বাড়ি ফিরে যাচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি জুরাইসের মা বলছি, আমি তোমার আদালতে আমার সন্তানের বিরুদ্ধে মামলা করে দিলাম। আল্লাহ যতদিন পর্যন্ত আমার জুরাইস চরিত্রহীন নারী দ্বারা অপমানিত না হবে, ততদিন যেন আমার জুরাইসের মৃত্যু না হয়। একটু আসতে বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? জুরাইস কি খারাপ ব্যবহার করেছে? জুরাইস কি অন্য কাজ, খারাপ কাজ করতেছিল এমন কিছু? জুরাইস তো ভালো কাজই করতেছিল, নামাজের ভিতরেই তো ছিল। কারণ জুরাইস যেই নামাজটা পড়তেছিল সেটা ফরজ নয়, সেটা হলো নফল। আর মায়ের ডাকে সাড়া দেওয়া জুরাইসের জন্য ছিল ফরজ। এবার বলুন তো বন্ধু, আমাদের সমাজের অধিকাংশ যুবকেরা বা অধিকাংশ মুসলমানেরা ফরজ তুইয়া নফল কিনিয়া বেশি টানাটানি করে, আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইরা, জুরাইসের মা আল্লাহর আদালতে মামলা করে দিল, মামলা কবুল হয়ে গেল। এবার বনি ইসরাইলদের ভিতরে কানাঘুষা শুরু হয়ে গেল। বনি ইসরাইলরা বলে, জুরাইস পাহাড়ের চূড়ায় গিয়ে সে ইবাদত করে, তার অনেক প্রশংসা, কিভাবে তাকে অপমানিত লাঞ্ছিত করা যায়, কিভাবে তার চরিত্র হনন করা যায়। বর্তমান সময়ের সমাজের সাথে একটু মিলিয়ে নেবেন, আলেমদের বিরুদ্ধে সবচেয়ে বেশি অপবাদ হয় নারী কেলেঙ্কারি বিষয়। এটা নতুন কিছু নয়। আলেমদের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি বিষয় দিয়া তাদেরকে সমাজে অপমানিত লাঞ্ছিত করা হয়, এটা নতুন বিষয় না। আলেমদের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে, সামনেও থাকবে। যা আমরা দেখেছি, মামুনুল হক সাহেবকে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়া কিভাবেই না তাকে অপমান করা হলো, তাকে জেলখানায় বন্দি রাখা হলো। আমরা এমনটাও দেখেছি, শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহকে নারী কেলেঙ্কারি অপবাদ দিয়ে তাকে জেলখানার ভিতরে বন্দি রেখে 1
পর্যায়ে তাকে বিষের ইনজেকশন দিয়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, যার জানাজাটা পর্যন্ত আমাদেরকে পড়তে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, এবার বনী ইসরাইলদের ভিতরে আলোচনা সমালোচনার ঝড় উঠে গেল। তারা প্ল্যান পরিকল্পনা শুরু করে দিল কিভাবে জুরাইজকে অপমানিত করা যায়। এবার বনী ইসরাইলদের ভিতরে একটা সুন্দরী নারী ছিল, অনেক সুন্দরী, অনেক সুন্দরী। এবার সে ওই সমাজের নেতাদের মাতব্বরদের বলতেছে, তোমরা যদি চাও আমি জুরাইজকে অপমানিত করতে পারি, আমি জুরাইজের চরিত্র হরণ করতে পারি। কয় কেমনি? কয় আমি নিজে সরাসরি জুরাইজের হুজরাখানায় যাব। এবার প্ল্যান শুরু হয়ে গেল, প্ল্যান অনুযায়ী তার কাজ শুরু হয়ে গেল। এবার ওই দুশ্চরিত্র নারী জুরাইজের হুজরাখানায় গিয়ে জুরাইজকে ডাকে, দেখো জুরাইজ, আমি বনী ইসরাইল, আমি এই সমাজের সবচেয়ে বেশি সুন্দরী নারী, আমি তোমার সামনে এসে উপস্থিত হয়েছি। তুমি চাইলে আমাকে যেভাবে খুশি সেভাবে ব্যবহার করতে পারো। চলে বলেন নাউজুবিল্লাহ। পুরুষরা এমন কিছু পোশাক আছে নারীরা পরলে 80 বছরের বৃদ্ধ যদি দেখে তার 18 বছরের যৌবন ফিরে পায়। কি বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, বারবার ওই নারী জুরাইজকে ডাকে, জুরাইজ আল্লাহর কসম, আমার নবী বলেছেন আল্লাহর কসম, জুরাইজ একটা বারের জন্য ওই নারীর দিকে তাকায় নাই। কিন্তু ওই জায়গায় একটা মেষপালক, একটা রাখাল প্রতিদিন কিছু মেষ নিয়ে চকে আসতো। প্রচন্ড রৌদ্রের ভিতরে জুরাইজের হুজরাখানায় গিয়া বিশ্রাম নিত। দেখেন, সোজা পথে যদি না হয় তখন প্ল্যান একটু ঘুরাই দিতে হয়। এবার চিন্তা করলো জুরাইজকে দিয়ে যেতে হচ্ছে না, ওকে দিয়ে কাজ করব, জুরাইজের নাম দিয়ে চালাইয়া দেব। এবার ওই নারী ওই মেষপালকের কাছে গেল, মেষপালকের কাছে গিয়া বলতেছে, তোমার চাহিদা পূরণ করো, আমার চাহিদা পূরণ করে দাও। এবার দুইজন মিলিত হয়ে গেল। ওই নারীর গর্ভে একটা সন্তান আসলো। এবার অবিবাহিত নারীর গর্ভে যদি সন্তান আসে, সন্তান যদি ভূমিষ্ঠ হয়, আমরা কি বলবো? বিয়ে হয় নাই, কেমনি তোমার সন্তান হলো? তার মানে অবৈধ। এবার যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, সমাজের সবাই তাকে ধরে ফেললো। কি ব্যাপার, কি ব্যাপার, কারণটা কি? এবার সে বলতেছে, দেখো ওই পাহাড়ের চূড়ায় যাকে তোমরা ইবাদতকারী, ইবাদত গুজার হিসাবে চেনো বা জানো, যার নাম হলো জুরাইজ, এটা মূলত জুরাইজের সন্তান। আর একটু আসতে বলেন। আছে না ভাই আমাদের সমাজে ছেলের খবর নাই, ছেলের পিছনে 6 মাস ঘুরে, 1 বছর ঘুরে, এক পর্যায়ে যদি ছেলেকে ধরে খুঁজে না পায়, ছেলের ঘরে গিয়ে ওই সমাজের মাতব্বরদের কিছু টাকা পয়সা দিয়ে ছেলের ঘরে গিয়ে উঠে বসে, এরপরে বিয়ে শাদী পড়ায় দেয়। আছে না নাই? আবার বিপরীত আছে। সম্মানিত প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, আসল কথা হলো জুরাইজের মা আল্লাহর কাছে যে অভিযোগ করেছিল, কারণ বাবা মায়ের অবাধ্য সন্তান যারা থাকবে তাদের শাস্তি দুনিয়াতে হবে, এটাই তার প্রমাণ। সম্মানিত প্রিয় ভাইরা, এবার সমাজের সবাই ওই মহিলাকে ধরলো, এটা কার সন্তান? কয় জুরাইজের। এবার কারণ নেতারা কিন্তু জানে, নেতারা কি জানে না? ওই সমাজের মেম্বার, মাতব্বর, নেতা যারা আছে সবাই জানে, হ্যাঁ আমরা কিভাবে এটা পরিকল্পনা সাজিয়েছি। সাধারণ মানুষ তো আর জানে না। সাধারণ মানুষের ভিতরে যখন এটা জানিয়ে দেওয়া হলো, এবার সবাই লাঠি ছুটা নিয়ে জুরাইজের হুজরাখানার দিকে রওনা দিল। এবার জুরাইজের হুজরাখানা ভেঙ্গে চুরমার করে দিল। এবার জুরাইজ হুজরাখানা থেকে বেরিয়ে আসলো আর বলল, আমার অপরাধটা কি, আমার দোষটা কি, তোমরা এভাবে আমার হুজরাখানা ভাঙতেছো কেন? এবার তারা বলে, জুরাইজ, এখানে তুমি ইবাদতের নাম করে এখানে বসে থাকো আর ভিতরে ভিতরে নারীদেরকে নিয়ে তুমি আনন্দ ফুর্তি করো, বলো তো ওই সন্তানের বাবাকে? এবার সে বলতেছে, না আমি তো জানি না, ওই সন্তানের বাবাকে আমি জানি না। এবার জুরাইজ বলে, তাহলে সন্তানটাকে নিয়ে আসো, আমি সন্তানটাকে দেখতে চাই। সন্তানকে নিয়ে আসা হলো। এবার বলে জুরাইজ, এই সন্তানের বাবাকে? এবার জুরাইজ বলে, আমি তো জানি না। জুরাইজ সঙ্গে সঙ্গে, মুমিন যদি বিপদে পড়ে সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়াইয়া যায়। সাহায্য চাই কার? সঙ্গে সঙ্গে দাঁড়ায় নামাজের ভিতরে দাঁড়াইয়া গিয়া জুরাইজ আল্লাহকে বলে, আল্লাহ
কেমন পরীক্ষার সম্মুখীন করলেন গো আল্লাহ জানি না। ও রব, এই সন্তানের বাবাকে আমি তো জানি না, তারা আমার উপরে অপবাদ দিচ্ছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের ভিতরে একটা ইলহাম বা একটা শব্দ ঢেলে দিলেন, জানায়া দিল, জুরাইজ রে, চিন্তা করো না, তুমি এই সন্তানের বুকে একটু টোকা দিয়া বলো তোমার বাবাকে, সন্তান জবাব দিয়া দিবে। এবার যখন সন্তানটাকে নিয়ে আসা হলো, এবার জুরাইজ বুকের ভিতরে টোকা দিল, টোকা দিয়ে বলতেছে, বৎস বলো তোমার বাবাকে। এবার সঙ্গে সঙ্গে দুধের শিশু বলে দিল, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো মেষপালক। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, আসল কথা হলো জুরাইজের মা জুরাইজের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করেছিল। আল্লাহ এদিকে জুরাইজের মায়ের দোয়াও কবুল করেছে, আবার ওদিকে যে জুরাইজ নির্দোষ নিরপরাধ এটাও আল্লাহ রব্বুল আলামিন শিশুর জবান দিয়ে আবার প্রমাণ করে দিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ও আমার কলিজার টুকরা যুবকেরা, আমি তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে পড়ি, জীবনে বাবা মায়ের দিকে বড় বড় চোখ করে কোনোদিন কথা বলবা না। আল্লাহর কসম করে বলি, তোমার কথাই যদি তোমার বাবা মা কষ্ট পায়, একবার যদি বলে ওহ অনেক কষ্ট পেয়েছি, রবের নামের শপথ করে বলছি, তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমার নবী আমাদেরকে এত সুন্দর করে এভাবে জানিয়ে দিলেন, ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা, যেই মানুষটা তার বাবা মা দুইজন অথবা দুইজনের একজনকে পাওয়ার পরে তাদের সেবা করে, তাদের খেদমত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, লাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমার জান্নাত আর পিতা মাতা হলো তোমার জাহান্নাম। চাইলে তুমি তোমার জান্নাতকে ঠিক রাখতে পারো, আবার চাইলে তুমি তোমার জান্নাতকে নষ্ট করে দিতে পারো।